চেঞ্জ করতে এখানে রাজন্য আমলে এই ধরনের একটা প্যালেস অনেক দিন ধরে এমনিতেই পড়েছিল। এখানে 1917 সালে এই আগরতলা পুষ্পবন্ত প্যালেসটি নির্মিত হয়েছিল, আমরা সবাই জানি। এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের এই প্যালেসটি নির্মাণ করেছে এবং তার যে স্থাপত্য এবং ঐতিহাসিক যে ভবন হিসাবে অনেক মানুষ জানে এবং সারা ত্রিপুরাতে তো জানেই, ভারতবর্ষের কয়েকটা জায়গা হয়তো বা জানতেও পারে। এবং সেখানে কিন্তু আমাদের গভর্নর হাউস হিসাবে সেটা পরিগণিত হয়েছিল, আমাদের গভর্নর সেখানে থাকতেন। কিন্তু পরবর্তী সময়ে আমাদের গভর্নর হাউস যখন নতুনভাবে তৈরি হয়, সেখানে উনি যখন চলে গেলেন, তারপর কিন্তু এই প্যালেসের অবস্থা ভালো ছিল না। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আমরা আসলাম, আমরা ডিসিশন নিলাম এই প্যালেসটার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার। এবং আজকে এখানে জয়ন্তবাবু বলেছেন যে একমাত্র নর্থ ইস্ট এবং ইস্টার্ন রিজিয়নের মধ্যে, ইভেন ভারতবর্ষের মধ্যে মোস্ট প্রবাবলি, যে গভর্নমেন্টের সাথে আর কোথাও এইভাবে লিজ কিন্তু হয়নি। হয়তোবা মহারাজাদের যারা যারা ওখানে এখন আছেন, তাদের যে সন্তানরা আছেন, তাদের হয়তোবা ওদের সাথে হয়েছে, কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো সময় এই ধরনের কিন্তু লিজ এগ্রিমেন্ট হয়নি। তো এটা একটা নতুন বিষয় আমাদের জন্য। এবং এখানে প্রায় 100টার মতো রুম হবে, এর মধ্যে এক্সক্লুসিভ 4টের মতো রুম হবে, যা আমার কাছে বলা হয়েছে। এবং প্যালেসের আদলে, মানে ওইখানে যে রুমগুলো হবে, মনে হবে যেন রাজবাড়ির মধ্যে কোনো একটা রুমে এসে এই ধরনের আদলে ওরা বানাবে। তো এটার জন্য আমাদের জন্য এটা কমার্শিয়াল যে 5 স্টার হোটেল হয় সেরকম না। তো এই ধরনের হোটেল যেহেতু আসছে, আমরা কিন্তু এর জন্য খুব গর্ববোধ করছি যে আগামী দিন, এখন আমরা ভাবছি খালি, যখন এটা আমরা শেষ হবে তখন আমরা বুঝতে পারবো। এবং বাবার সাথে যে কাজ হচ্ছে আমরা দেখছি একের পর এক, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং নিশ্চয়ই কম সময়ের মধ্যে এটা শেষ হবে। তাতে করে আমাদের যে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট একটা দরজা কিন্তু খুলে গেল। যা আমাকে বলা হয়েছে, যা জানলাম, যে হেরিটেজ যে এই ধরনের যে 5 স্টার হোটেল, এটা হওয়াতে ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে, বিদেশ থেকেও বহু লোক এখানে চার্টার প্লেন করে আসবে। তো চার্টার প্লেন করে দেশ বিদেশ থেকে যখন এখানে লোক আসবে, এখানে শুধু সেই হোটেলে ওরা থাকবে না, এখানে থাকার পরে তারা অন্যান্য জায়গায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, আমাদের যে রুদ্রসাগর সেখানে যাবে, আমাদের অন্যান্য যেসব জায়গাগুলো আছে, আমাদের ঊনকোটি আপনারা সবাই জানেন সেখানে যাবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে লিস্টেড হয়েছে, সেখানে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। তাহলে পর্যটনের দিক দিয়ে কিন্তু মানুষও জানবে এবং মহারাজাদের কীর্তি সম্পর্কেও জানবে। আমরা অলরেডি এখানে রেট্রোফিটিংয়ের মাধ্যমে আমরা কাজ শুরুও করেছি আজকের থেকে।